দিন থাকবি আগে সেটা বল। আরে মা, আমি তো এই প্ল্যান করে গাইছি, আমি এই বাড়িতে 1-2 বছর থাকবো। তুই আগে কি লাগতাছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আরে বল, তুমি যদি এই বাড়িতে 1-2 বছর থাকো তাহলে তোমার স্বামী তোমার শ্বশুর শাশুড়ির অসুবিধা হবে না? আরে বৌদি, আমি তো এটাই চাই ওদের অসুবিধা হোক, তাহলেই তো ওরা আমার কদরটা বুঝবে। ও আচ্ছা আচ্ছা। আরে আমি ওদেরকে ওটা বোঝানোর জন্যই তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই বাড়িতে চলে এসেছি। ওরা খুব বার বেড়েছে, সারাদিন শুধু আমার সাথে ট্যা 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 করতেই থাকে। এই জন্য আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই বাড়িতে চলে এসেছি। এই বাড়িতে আমি 2-1 বছর থাকবো। যখন ওদের এই 2-1 বছর কাজকর্ম করে খেতে হবে, তখন ওরা আমার কদরটা বুঝবে। ও তার মানে এইভাবে শ্বশুর বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসলে তাহলে শ্বশুর বাড়ির মানুষজনরা কদর বুঝবে। আরে বৌদি হ্যাঁ, তবে নাই তো কি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি একটু আসতেছি। আরে মা, বৌদি আবার কোথায় গেল? আমি কি করে জানবো তোর বৌদি কোথায় গেল? এই নাও মা, তোমার ঘরের চাবি, আমি চললাম বাপের বাড়ি। আরে বৌমা, তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ কেন? ও বাবা, কেন তোমরা জানো না আমি যদি বাপের বাড়ি না যাই তাহলে তো তোমরা আমার কদরটা বুঝবে না। আমি আমার বাপের বাড়ি 2-3 বছর থেকে আসি, তাহলে তোমরাও তো আমার কদরটা বুঝবে। ও বৌমা, যাই না ফেরো ফেরো ফেরো। ও বৌমা, যাই না ফেরো।